পাঁচতলা তুলে দিয়েছে সেই ছোট হাতির মতো যে গাড়িগুলো, ওই গাড়িতে এসছে বলে আর এই রাস্তায় ঢুকতে পারিনি। যে ফুলগুলো মরে যাচ্ছে ওর কেমন দেখাচ্ছে, যখন ফুটছে তখন ভালো দেখাচ্ছে। ছাগলগুলো জল খাওয়াতে যাব, আজকের একটু গরম গরম ভাব ডাকছে। জড়িয়েছে ও খাওয়া দিয়েছে, এর আর দেবো না। ছুটে কোথায় চলেছ? নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া এই সবেমাত্র সারলাম, আর দেখি ওরা জড়িয়ে গেছে, ওদের জল দেওয়া হয়নি আজকের। এই কদিন আয়ুষ জল দিত, এখন আয়ুষের স্কুলের টাইম বেড়ে গেছে, তো আমি আসলাম, তার ফলে ওরও খাওয়া হয়ে গেছিলো, ও আমার পিছনে পিছনে এসছে। ও ছাগল দুটোর যত্ন নেওয়ায় খুব ব্যস্ত থাকে। মামির ছাগলটাও জড়িয়েছে, মামিদের ছাগলটাও জড়িয়েছে, ছাড়িয়ে দিচ্ছি। তো সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এই যে গরম পড়তে কিন্তু হালকা হালকা শুরু করেছে, এখন কিন্তু একটা গরম গরম ভাব। সারাদিন যে ঠান্ডা থাকছিল সেটা কিন্তু আর নেই। এখন করে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই। হ্যাঁ, এটাই পিঙ্ক কালারের আন্টি দিয়েছিল। একটা গায়ে দিলে হচ্ছে না, তুমি জোর করে গায়ে দাও। এই দেখো, আমি সেই ডালটা রুইয়েছিলাম, ডালটা বেঁচে গেছে। অনেকদিন পরে বাঁচছে। তুমি যেগুলো রুইয়েছিলে একটা একটা বেঁচেছিল, সেই গণেশদার ছাগল খেয়েছে, আরগুলো মরে গেছে। কেন? ওই তো একটা ফুল হয়েছে, কি সুন্দর বেঁচেছে। কই বেঁচেছে? ওইগুলো এখনো সোজা হয়নি, কিন্তু ফুল ফুটছে। ও বাঁচবে। ওই বেগুন গাছে গোড়া দেখো স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেছে। এখন গাছের বয়স হয়েছে, একটু দেরি হচ্ছে হয়তো। আমাকে সবসময় খারাপ বলা না, সঙ্গে সঙ্গে একটা সুযোগ পেয়েছিল জিতে যাওয়ার। আমি এখন কি কাজ করব তুমি জানো? সেটা আমি বলতে পারবো না। জানোই না, বলবে কি করে? জানলে তবে না বলবে। জানোই না। ধরো, প্রথম যে ধনে চাষ করে খেয়েছিলাম, এখন সেই ধনে পরিপক্ত হয়ে পুষ্ট হয়ে পুরো ধনে হয়ে গেছে। আর এই যে একটা দুটো ফুল আছে, এদের আশায় থাকলে যেগুলো পেকে গেছে সেগুলো নষ্ট হয়ে যাবে। একদম ধনে কিন্তু পুষ্ট ধনে হয়ে গেছে। আয়ুষের হাতে দাও। আয়ুষের হাতে দেবো? আরো তো শুকানোর কথা, ও তো কাঁচা আছে এখন অনেক। এবার রোদে শুকোবে, তুলে দিলে। কেউ কাঁচা থাকবে, কেউ পাকা থাকবে, রোদে দিলে সবাই পেকে যাবে। কত ধনে হয়েছে দেখো। প্রচুর ফল। আবার ওই বাগানটায় হবে। আমার পুরো 1 বিঘাটা জমিতে ধনে চাষ করতে পারবো। কেন ধনে চাষ করবো? কি করবো? এত ধনে কি করবো? কেন? ধনে চাষ করলে আমার বাজারে নিয়ে যাওয়া ব্যবসা শুরু হবে, নতুন চাকরি পেয়ে যাবো একটা। কি চাষি! একটা চাকরি হতো ভালো, তাই না বাবু? ধনে পাতার চাকরি? আয়ুষ বলছে ধনে পাতা বিক্রি করা চাকরি। ধনে পাতা কপালে থাকলে তখন দেখা যায় বাজারে, আর তুমি ধনে পাতা বিক্রি করার কথা বলছো। ওই যেগুলো একদম ওই সাদা সাদা ফুল হয়ে আছে, ওই গাছ কটা রাখার চেষ্টা করছি। দু একটা উঠে যাচ্ছে আমার। উঠে যাবে, ওই কটা ফুলগুলো কেটে নেবো, কালকে তরকারি খেয়ে নেবো, মানে কেউ বাদ যাবে না। যা ধনে হবে, অনেক ধনে।
এইগুলো কত সুন্দর শূন্য হয়ে গেছে। এর ফলে বোঝা যাচ্ছিল না যে কতটা ধনে হয়েছে, কত সুন্দর হয়েছে সব। থল থল হয়, থলি থলি ছড়ায় ছড়ায়। পালং শাকগুলো তুলে ফেলে দেবে নাকি? কেন, পালং শাক তো খাওয়া চলছে। খাওয়া যাচ্ছে? ও তো পেকে গেছে না? প্রচুর হয়েছে গো, দেখতে এরকম লাগছিল। বাবা হাত ব্যথা হয়ে গেছে, এখনো এখানে আছে। ব্যাপার আর নেই। প্রচুর ধনে চাষ করেছি, এগুলো এবার রোদে দিতে হবে, দিলে সব শুকনো। আর এই ফুলগুলো কেটে নেবো। বাবু, ও বাবু, আয়ুষ বাবু, আয়ুষ একটা ছোট পাত্র দিয়ে যাও না, একটা ছোট পাত্র দিয়ে যাও না। ফুল কি করো? ফুলগুলো রান্না করবো। থ্যাংক ইউ গামলাটা দেওয়ার জন্য। আয় আয় আয়। কাঁচা ফুলগুলো কি করবে? কাঁচা ফুলগুলো খাবো, মুড়ির সঙ্গে খাওয়া যায়, তরকারির সঙ্গে খাওয়া যায়। এখন মুড়ি খেয়ে নাও অনেকটা। যখন ইচ্ছে খেয়ে নিলেই হয়। ব্যাস, সেই ধনেগুলো শুকালে আমার এখনো ফুল আছে। প্রচুর ফল হয়েছে। আজকে একটা পার্সেল এসেছে, তো আয়ুষ ছুটে গিয়েছিল আর সীমাও গিয়েছিল। এখন দেখছি মাথায় করে নিয়ে আসছে, আয়ুষ পারেনি। আয়ুষ, তুমি কি পারোনি নাকি? আমার মাথায় তুলে দিতে পারিনি, পার্সেলওয়ালা তুলে দিয়েছে। সেই ছোট হাতির মতো যে গাড়িগুলো, ওই গাড়িতে এসছে বলে আর এই রাস্তায় ঢুকতে পারিনি। এসো তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসতে হবে। তুমি এসো তাড়াতাড়ি নামিয়ে নাও। বাবা মাথা বসে যাচ্ছে, নাও নাও। বাবা, ধরো আমার মাথায়। এবার দেখো কত ভার। একা ধরো, হ্যাঁ একা ধরো। আমি কি জানতাম। ও কাপচি নিয়ে এসো দেখি। প্রত্যেকবার ছোট ছোট আছে তো, মা ভাবলে একটু হালকা আসবে। কি আছে দেখি তো, খোলো। দেখ মাথা একে চুল নেই, টাক পড়ে যাচ্ছে। এই পার্সেলটা পাঠিয়েছে মুম্বাই থেকে আমাদের শ্রদ্ধেয় দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আন্তরিকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, ভালোবাসার প্রীতি উপহার এটা। তো এখন খুলে দেখব যে এতে কি আছে। আর দিদিভাইয়ের নাম আমি কখনোই নিই না, কারণ বারণ আছে।
হাত দিয়ে উঠবে না। তো শুধু একটা কথাই বলবো দিদি ভাই, থ্যাংক ইউ বলে আপনাকে ছোট করব না, আপনি আমাদের প্রণাম নেবেন। আর যদি আমাদের সমবয়সী হন, আমি তো আপনাকে দেখিনি, তাহলে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। কোন দিক দিয়ে খুলবো? আয়ুষের স্কুলে খাতা এসেছে, বই খাতা আছে। হ্যাঁ আয়ুষ, একটা কসমস গাছে কত ফুল হতে পারে দেখুন। এটা সম্পূর্ণ একটাই গাছ, গাছটা কিভাবে ফুল ফুটেছে দেখুন। এখনো প্রচুর কুঁড়ি আছে, সব ফুল এখনো ফোটেনি। আবার কেউ ফুটেছে, আবার কেউ মারা গিয়েছে। সব তো একই সঙ্গে ফুটছে না, আগে পরে করে ফুটছে। এটা সম্পূর্ণ একটা গাছ, তাই তো? আয়ুষ বলো, জানবো এটা পড়। তুমি বলো দেখি কি হবে। ভাবি, এটাকে তুমি আগে বলো তাহলে ওরে বাবা, বলো। এটা আগে দেখি, তেল মনে হচ্ছে এটা। কিছু প্রিন্ট হয়নি। প্রিন্ট হয় ঝাপসা মতো, আবার সে উঠেও যায়। যেমন ওই আমাদের ওই আসে না, কারেন্টের বিল, এই তো খুলেছে। প্লাস্টিকটা কাটবো না বলে এ করছিলাম, যাই হোক কাটতে হয়নি, খুলে গেছে, তাও এক জায়গায় ছিঁড়ে গেল। সানফ্লাওয়ার, এই সবকটা তেলই। তাহলে আমি ভুল বললাম? 3 রকম। যত ভারী দেখেছি ওই হিসাবে আমি বললাম, কিন্তু আয়ুষ সর্ষের তেল 3টে আর সাদা তেল 2টো, তাই তো? হ্যাঁ, তাই ঠিক বললাম তো? আচ্ছা, আর কি আছে? ডাল, চানা ডাল, চানা ডাল। চানা ডাল। তাহলে তো প্রচুর রকম আইটেম আছে, অত ভারী। এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে রাস্ক, সেই টোস্ট বিস্কিটটা আগের বারেও দিদিভাই এটা পাঠিয়েছিলেন, আর এই সাবানটা, আর সব ফরচুনের। এটা হচ্ছে চিনি, ওহো আচ্ছা কোনায়, এটাও চিনি। কোথাও একটু পড়লো, এই তো পিছনে কাটা তোমার ও হাতে নেই। হ্যাঁ এখানে এখানে হলো, ছিঁড়ে গেছে একটু। কাটা আছে, ঢেলে নিতে হবে। আচ্ছা, আরো আছে, এখনো আছে আরেকটা দেখতে পাচ্ছি। এই যে আরেকটা রাখছি। আর এটা হচ্ছে সার্ফের প্যাকেট, আমার 2টো। আমার বাবা এই জন্য এত ভারী এই জন্য লাগছিল, এত ভারী। মাথা ব্যথা হয়েছে। একটা জিনিসই তো অনেক 1 কেজি মতো। সব 1 কেজি করে, এগুলো এটা 1 কেজি, এটা 1 কেজি, এটা 500, এই তো 5টায় 5 কিলো, এটাও 1 কিলো করে মনে হয়। বেশি না, বেশি হবে। কি দিচ্ছ? 1.5 কেজি করে, এটা 3 কিলো 60। ওটা কি? ও সেটা কাগজটা লাঠি বানিয়েছে। এইগুলো সব দিদিভাই পাঠিয়েছে, দিদিভাই খুব শীঘ্রই আসবেন।
ভাবি যে মানুষগুলো আমাকে এতটা ভালোবেসে এত জিনিস পাঠায়, সেই মানুষগুলো আসলে আমি কিভাবে আপ্যায়ন করব? আমি কি সেইভাবে আপ্যায়ন করতে পারবো? সেদিনও একজন দিদিভাই এসেছিলেন, তো সারাক্ষণ যেন একটা ভয় আর দুশ্চিন্তার মধ্যে থাকি যে আমাকে এতটা ভালোবাসে, আমি কি সেইভাবে ভালোবাসতে পারছি, সেই আপ্যায়ন করতে পারছি, ওনারা যে চোখে আমাকে দেখেন আমি কি সেইভাবে পাচ্ছি? কারণটাও অনেক কিছু। যাই হোক, নিজেদেরকে খুব লাগে যে সেরকম ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট বা ভালো কিছু জোগাড় হয়তো আমরা সেইভাবে করে উঠতে পারি না। তো কাকিমা তো এসেছিলেন, সব কিছু নিয়ে এসে রান্না করে খাইয়ে গেছে। দিদিভাই এসেছিলেন, দিদিভাই বিরিয়ানি করে বাচ্চাদের সঙ্গে আমাদেরও খাইয়ে গেছেন। তবুও জানি না যে ওনারা এসে কতটা খুশি হয়েছেন, সেটা ওনারাই বলবেন। আর সামনে তো এসে মানে খারাপ হলেও কেউ খারাপ বলবে না, ভালোই বলবে। কিন্তু ভাবি যে কি ভাবছে, আমাদের ঘর বাড়িও ঠিক নেই, আর আমাদের খাওয়া দাওয়া অত্যন্ত সাধারণ। ওনারা খুব ভালো মানুষ। ভালো মানুষ বলেই তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের বাড়ি আসছে। আমরা জানি না কতটা ওনাদেরকে যে ভালোবাসতে দিদিভাই পারছি। এগুলো পাঠিয়েছেন, সেই দিদিভাই খুব শীঘ্রই আসবেন, এবং তার পরিবার সবাই মিলে আরো একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব খুব শীঘ্রই। তো আমরাও অপেক্ষায় আছি, আর আপনারাও। এই প্যাকেটটা ছেঁড়া না? বাবু, এটা খাম বন্ধ করে তোর বাপির মাথায় তুলে দে। আমি সেই কর্নার থেকে এনেছি, ওখান থেকে নিয়ে আসুক আবার। আমি এখান থেকে ঘরে রাখতে পারবো, আবার বাইরে নিয়ে যাবো কেন? আমার কি বললো বাবু? কেন? আমার তাই না বললো বাবু? কেন বল? ওই সত্যটা নেব। আমি ঘরে গুছিয়ে রাখবো, আমি আবার বাইরে নিয়ে যাবো? হ্যাঁ, ওখান থেকে তারপর গাড়িতে করে আনবো। ও বলছিল কতটুকু ভার।